যেই দিন আদরের পুত্র আদরের পরিবার চারজনে কাঁধে করে ঘরের বাইরে করিয়া তুলসীর তলে উত্তর শিয়রি করে শোয়াইবে। যেই দিন ওই তুলসীর তলে হইতে মালা চন্দনার তিলক পরিয়ে বলো হরি হরি বলে বলে শ্মশানে গেছে রেখে আসবে। মহাজন বললেন ওই দিন ওই জগতে তোমার আপন বলতে কেউ রইবে না, একা এসেছি একা যেতে হবে। আমরা অভিমান করি আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার পরিজন, দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে দাদা, সংসারের নাটকের রঙ্গমঞ্চের নাটকটা যেদিন শেষ হয়ে যাবে একদিন আপন দেশে পাড়ি দিতে হবে। হরি বল হরি বল। একদিন ওই আপন দেশে আমাদের পাড়ি দিতে হবে। তাহলে বেলা তো চলে যায়, বেলা চলে যায়, কিদন লইয়া যাইব সেই মহাজনের কাছে। তাই তো মহাজন বৈষ্ণব পদকর্তা পদে ভাব রাখবে। আস্তে আস্তে ও মায়েরা, আমি বারংবার আপনাদের চরণ ধরে বলছি কথা বলবেন না। কথা বলার যদি বাসনা থাকে একটু আস্তে বলবেন, যেন আসরে কীর্তনের মধ্যে কোনো বিঘ্ন না ঘটে। ধীরে ধীরে বেলার অবসান হয়ে যায়। একবার ভাবুন না, নয়ন বন্ধ করুন, একবার ভাবুন কেউ কি বলতে পারবে যে আমি এই জগতে বড় সুখে আছি? এখানে প্রত্যেকের একটা জ্বালা আছে। কারো সংসারের জ্বালা, কারো স্বামীর জ্বালা, কারো স্ত্রীর জ্বালা, কারো পরিবারের জ্বালা, কারো সন্তানের জ্বালা, কারো কৃষ্ণ প্রেমের জ্বালা। কেউ সুখী নয়, সবার জীবনে একটা না একটা দুঃখ আছে। অভাব না থাকলে জগতে মা কেউ কাঁদে না। তাহলে বেলার তো অবসান হয়ে যায়, কিদন লইয়া যাইব মহাজনের কাছে। তাই তো মহাজন বৈষ্ণব পদকর্তা ভাব দিলেন, ওরে আমার বিয়া কয়দিন আছে বাকি প্রাণ সখী, আমার অন্তিম কালে কয়দিন আছে বাকি। ওই আমার অন্তিম কালের ওরা কয়দিন আছে বাকি প্রাণ সখী। ওই আমার অন্তিম কালের কয়দিন আছে বাকি। আমার মরণ কালের কয়দিন আছে বাকি প্রাণ সখী। আমার মরণ কালে কয়দিন আছে বাকি। ওই আমার মরণ কালের ওরে কয়দিন আছে বাকি প্রাণ সখী। ওই আমার শেষের দিনের কয়দিন আছে বাকি। অসখী গো, যেদিন আমার বিয়ে হবে হাইরে পাড়া পড়শি সবে জানিবে, ভাই বন্ধু সবে করবে ডাকাডাকি। ও সখী গো সখী গো, ওরে আমার বিয়ার
হবে যেদিন পাড়া পড়শি সবে জানিবে, সবাই মিলে করবে ডাকা ডাকি। হাইরে বিয়ের দুলনা সাজাইয়া তোমার সাদা কাপড় পরাইয়া, ওরে বিয়ের দুলনা সাজাইয়া সাদা কাপড় পরাইয়া, ওই যে বিয়ের দুলনা সাজাইয়া সাদা কাপড় পরাইয়া, ওরে বিয়ের দুলনা সাজাইয়া ওরে সাদা কাপড় পরাইয়া, চন্দন গোলাপ অঙ্গে দিবে মাখি প্রাণ রে আমার বিয়ার কয় দিন আছে মা। ওরে শেষের দিনের ওরে কয়দিন আছে বাকি প্রাণ সখী, ওরে শেষের দিনের কয়দিন আছে বাকি। ও সখী গো ওরে বাসের দুলন বানাইয়া চারজনাতে কাঁধে করিয়া, চারিপাশে বর যাত্রী যায় চলিয়া। ও সখী গো ওরে বাসের দুল বানাইয়া চারিপাশে কাঁধে চলিয়া, চারিপাশে জয় বজ্রাতিক চলিয়া। হাইরে রংমহল সুয়ারি গনে তোমায় শুয়াইবে উত্তর শিয়রে, ওরে রংমহল সুয়ারি গরে তোমায় শুয়াইবে উত্তর শিহরে। আন্ধারে ঘরে কেউ দিবে না বাতি প্রাণ সখী, আমার শেষের বিয়া কই দিন আছে মা। ওই আমার শেষের বিয়ার ওরে কয়দিন আছে বাকি প্রাণ সখী, ওরে শেষের দিনের কয়দিন আছে বাকি। শেষের দিনে কয়দিন আছে বাকি প্রাণ সখী, শেষের দিনের কয়দিন আছে বাকি। ওরে শেষের দিনের ওরে কয়দিন আছে বাকি প্রাণ সখী, ওরে শেষের দিনের কয়দিন আছে বাকি। ও সখী গো আমার বিয়ের কথা মনে হইলে, হাইরে বুক বেসে যায় নয়ন জলে, একলা গড়ে কেমনে শুয়ে থাকি। ও সখী গো সখী গো ওরে বিয়ের কথা মনে হইলে বুক বেসে যায় নয়ন জলে, একলা গরে কেমনে শুয়ে থাকি। ও সখী গো বিয়ের কথা মনে হইলে আমার বুকে বেসে যায়
নয়ন জলে আহা, একলা করে কেমনে শুয়া থাকি ও সখী গো ওরে বিয়ের কথা মনে হইলে ওরে বুক বেসে যায় নয়ন জলে একলা গরে কেমনে শুয়ে তাকি দিনহীন কাঙ্গালে বলে আমার কথারাই কমনে ওরে দিনহীন কাঙ্গালে বলে ওরে আমার কথারাই কমনে দিনহীন কাঙ্গালে বলে আমার কথারাই কমনে কারো বিয়ে রইবে না আর বাকি প্রাণ সখী আমার মরণের আর কয়দিন আছে বা ওই আমার মরণের আর ওরে কয়দিন আছে বাকি প্রাণ সখী ওরে শেষের বিয়ার কয়দিন আছে বাকি হয় আমার অন্তিম কালে কয়দিন আছে বাকি প্রাণ সখী আমার মরণ কালে কয়দিন আছে ওই আমার মরণ কালের ওরে কয়দিন আছে বাকি প্রাণ সখী ওরে মরণের আর কয়দিন আছে বাকি ধীরে ধীরে আমার বেলার অবসান হয়ে যায় গো প্রাণ পাখি আমার জনমের মতো বিদায় নেবে চারজনাতে ঘরের বাইরে করিয়া তুলসীর তলে শুয়াইবে তুলসীর তল হইতে মালা চন্দন তিলক পরিয়ে একদিনে বাঁশের দোলনা সাজাইয়া আহা, আমায় সাদা কাপড় পরাইয়া বলে হরি হরি বলে বলে শ্মশানে ঘাটে বিদায় দেবে ওই দিন ওই জগতের আপন বলতে আমার আর আপন রইবে না। ওই দিন যদি আপন বলতে কেহ থাকে মহাজন বললেন সেই জন হচ্ছে কেবলমাত্র দয়াল গুরুদেব যার শুনে দেখা হয়েছিল মাতৃগর্ভ সিন্ধু কারাগারে সপ্তম মাস ও অষ্টম দিবসে যেজন নামে শুনিয়ে আমার অন্ধ নয়নটাকে প্রস্ফুটিত করেছিলে সেই দয়াল গুরুদেব একদিনে ভব নদীর পারে দাঁড়িয়ে রবে সেদিন কি দন লইয়া যাইব সেই মহাজনের কাছে এই জগতে আমাদের আপন বান্ধব আর কেহ না আহা, জীবনে কত পাপ করেছি মা জীবনে কত অপরাধ করেছি শেষের দিনে কি সেজন আমায় পার করবে আসুন আজকের এখনো মহাপ্রভুর সম্মুখে ভক্ত সম্মুখে শুধু সাধুগুরুর সজ্জন মণ্ডলী উপস্থিত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত পরম শ্রদ্ধা আমার মাতৃমণ্ডলীগণ উপস্থিত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত পরম শ্রদ্ধা আমার পিতৃমণ্ডলীগণ গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত যুবক বন্ধুগণ অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজনে আজকে আমরা যে রসামৃত কথা যে লীলা কথা সাধন করার জন্য বাবা দাঁড়িয়েছি আস্তে আস্তে
ও মায়ের সকাল থেকে সারা রাত্র অবধি আপনারা হরিনাম কীর্তন আস্বাদন করবেন। আমার পরে আরো সুনামধন্য কীর্তনে বৃন্দ আপনাদের হরিনাম কীর্তন শ্রবণ করাবে। আমি এক মূর্খ কীটস্য কীট আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, সাধন ভজনহীন, কোটি জন্মের এক অপরাধী। আস্তে আস্তে কীর্তন করিয়া যে আপনাদের মনে আনন্দ দান করবো মা, সে যোগ্যতা আমার নেই বাবা। শাস্ত্রে বললেন ভক্ত কৃপা যদি হয় তবে গৌর হরি কৃপা অর্জন করা যায়। ভক্ত কৃপা যদি হয় তবে তার কৃপা অর্জন করা যায়। কাজে আপনাদের মতো সকল ভক্তবৃন্দের শ্রী চরণে অভাজনের এইটুকু নিবেদন রাখছি, আস্তে আস্তে আপনারা আমাকে কিঞ্চিত কৃপা করবেন মায়েরা। আস্তে সবার চরণ ধরে একটা নিবেদন রাখছি, কেউ কোনো কথা বলবেন না আজকে, কেউ কোনো কথা বলবেন না। আপনাদের সবার শ্রী চরণ ধরে আমি অবুধ শিশু মূর্খ আপনাদের চরণ ধরে নিবেদন রাখছি। কথা বলার মতো সময়টা মা সারাটা জনম পাবো, কিন্তু আজকের এখানে দিনটা যদি জীবন থেকে একবার হারিয়ে যায় তাহলে ওই সময়টা আর জীবনে কখনো ফিরে পাবো না বাবা। আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণের শরণ নিয়েছি, সামনে এগিয়ে আসুন। আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণে আমরা আত্মসমর্পণ করেছি। কেন? শাস্ত্রে বললেন গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। এ জগতে যদি আমাদের আপন বলতে বান্ধব কেহ থাকে বাবা, মহাজন বললেন তিনি কেবলমাত্র দয়াল গুরুদেব। আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়েছি আজকে কি কারণে? বলে আজকে কৌলা গ্রামে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে গিয়ে একটু ভক্ত সঙ্গ করব বলে, তাই না বাবা? ভগবান এই হাটটা কেন দিয়েছে? ভগবান হাটটা কেন দিয়েছে? কাউকে আঘাত করার জন্য না, ভগবান এই হস্ত দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবগণের চরণধুলি মস্তকে ধারণ করার জন্য। ভগবান চরণ দিয়েছেন যাত্রা গানে যাওয়ার জন্য নয়, ভগবান চরণ দিয়েছেন যেখানে ভাগবত কথা হয়, যেখানে মহাপ্রভুর হরিকথা কৃষ্ণ কথা হয়, সেই স্থানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। ভগবান বদন দিয়েছেন কাউকে কটু কথা বলার জন্য নয়, ভগবান আমাদের বদন দিয়েছেন প্রভুর নামগুণ কীর্তন করার জন্য। ৮০ লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছি দুর্লভ মানব জনম। আবার যে মানব জনম পাবো বা কোন কুলে আমার জন্ম হবে সেই কথা আমরা কেউ জানি না। তাহলে এখানে মানব জনম লবিয়ে সারাটা জনম কি করলাম বাবা? হেলায় হেলায় কাটিয়ে দিলাম। একটা আয়না হাতে নিয়ে দেখুন জীবনের বেলার আর কয়দিন বাকি আছে। কিদন লইয়া যাইব সেই মহাজনের কাছে। ও মায়েরা, জীবনের একটা সেকেন্ডের ভরসা কারো জীবনে নাই মা। জীবনে একটা সেকেন্ডের ভরসা কারো আমাদের নাই। এখন হরিনাম কীর্তন থেকে যে বাড়ি যাব দাদা, তারই 1 সেকেন্ডের ভরসা আমাদের জীবনে কারো নাই। ও মায়েরা, কার কখন কিভাবে ডাক আসছে আমরা কেউ জানি না বাবা। কার কখন এই দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নিয়ে চলে যায়, ওটা আমরা কেউ বলতে পারি না। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি, আমরা এমন একটা জগতে বসবাস করছি যে জগতে
পিতার আগে পুত্র চলে যায়, মায়ের আগে সন্তান চলে যায়। কার কখন ডাক আসে আমরা কেউ জানি না। আমরা যারা সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করি দেখবেন, গতকাল আমি একটা ঘটনা দেখেছি, দাদা আমার নয়নে জল আসছে। ছেলের জন্ম হয়েছে, বাবা পুলিশ, জানেন তো, বাবা পুলিশে চাকরি করে, ফুটফুটে ছেলের জন্ম হয়েছে। ছেলেকে দেখার জন্য হাসপাতালে যাবে বলে রওনা দিয়েছে। প্রতিমধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। জন্মদাতা যে সন্তানের মা হাসপাতালে এখনো ভর্তি, কার সুরে কাঁদবে বলুন আপনারা? আমরা যেতে অহংকার করি, বাবা আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিজন, আমি কার? ধীরে ধীরে বেলার অবসান হয়ে যায়। দুটি নয়ন বন্ধ করে একবার ভাবুন, একবার অন্তিম কালের কথা চিন্তা করুন। ও মায়েরা, যে বা যারা এখনো আছে, যুবক বন্ধুগণ, আজকে আপনার বয়স 25 বছর, আপনি যে 50 বছর পর্যন্ত জীবিত থাকবেন তার কি ভরসা আছে? অকালে প্রাণ চলে যায়, অকালে দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, কিদন লইয়া যাইব তার কাছে?